নিচে ফেল দিছিস? মানে তুই গলায় ফাঁস দিছিস, দিয়ে নিচে ফেলছিস, আর মাথায় লাগছে মরে গেছে? মারি ফেলছিস? আজকে মানুষের বিবেক কোথায় কোথায় এসে দাঁড়িয়েছে! কি একটা অবাস্তব কাহিনী! বিশ্বাস করতে অনেক কষ্ট হয়। সামান্য ফ্যামিলিতে ঝগড়া নিয়ে ছোট্ট কিশোরীকে হত্যা, এটা কি ভাবা যায়? এই কথা শোনার পর যে কেউ কষ্ট পাবে, আমিও অনেক কষ্ট পাইছি। নিজে মুখে স্বীকার করে মহিলাটা তার ফ্যামিলিতে ঝগড়া হওয়ার কারণে, প্রতিনিয়তই ঝগড়া হয়, সেই কারণে একটা বাচ্চা শিশুকে মেরে ফেলে। লাগছে যে তুই যে হচ্ছে ওর মার সাথে ঝগড়া হওয়ার কারণে ওকে মেরে ফেললি না? ঝগড়াটা কি প্রত্যেকদিন হয় না, কবে হয়েছিল? প্রত্যেকদিনই আমার সাথে ঝগড়া করে। মানে প্রত্যেক ঝগড়া হয়েছে? লাস্ট ঝগড়াটা হয়েছিল কবে? পরশু দিনের রাগ দোষ ছিল। মানে তো কি কেউ উৎসাহ দিছে যে মারি ফেললে সব ঠিক হয়ে যাবে, এরকম কথা কেউ বলিছে? তাহলে ভাবুন, জেনারেশন আজ কোথায় এসে দাঁড়িয়েছে। ছোট্ট একটি শিশুকে হত্যা, কি একটা পর্যায়ে নেমে এসেছে সমাজ, ভাবলে অনেক কষ্ট লাগে। ফ্যামিলির সবাই ছোট্ট শিশুকে ভালোবাসে, চাচা, বাবা, দাদি সবাই ভালোবাসে। এই জন্যই বোধহয় তার রাগ হয়েছে, অভিমান হয়েছে। কি একটা অবিশ্বাস্যকর ঘটনা, ভাবলে কেমন লাগে। সত্যি এই ঘটনা শুনে অবাক হওয়ার মতো, যে কেউ অবাক হবে, কষ্ট পাবে। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় কালো দাগ পড়ে গেল। চাচির হাতে ছোট্ট 3 বছরের কন্যা হত্যা, গলায় রশি দিয়ে খুন। দৌলতপুর উপজেলায় কালো দাগ পড়ে গেল।